নমস্কার বন্ধুরা, রাখি দত্ত ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি চলে আসলাম তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করার জন্য। আর সত্যি তোমরা খুব ভালো, তোমরা খুব সাপোর্ট করো, তোমরা আমার ফ্যামিলির একজন হয়ে গেছো। সোশ্যাল মিডিয়াতে যারা যারা আমাকে হেল্প করছো, তো সবাই আমার ফ্যামিলির লোক। তো যাই হোক, তোমাদের মাঝে আমি কিছু কথা শেয়ার করতে আসলাম। দেখো, সোশ্যাল মিডিয়াতে সবাই কাজ করে, তো যারা খারাপ কাজ করে তারা কিন্তু তাড়াতাড়ি ফেমাস হয়ে যায়। যারা ভালো কাজ করে তাদের অনেক মেহনত করতে, অনেক পরিশ্রম করতে হয়। তো মানুষ দেখো খারাপ দিকগুলো খুব বেশি করে দেখে, আর ভালো যে দিকগুলো এগুলো মানুষ দেখতে চায় না। আসলে কি জানো, মানুষ খারাপের দিকে বেশি ঝুঁকে গেছে। এখন ধরতে গেলে কলিযুগ যে চলছে, কলিযুগ ধরো এখন পুরো ঘোর কলিযুগ চলছে এখন। যেগুলি খারাপ, যারা খারাপ কাজ করে তারা কিন্তু সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যাচ্ছে, আর তাদের মেহনতও বেশি করতে হচ্ছে না। তো তোমরা দেখো, তোমরা নিজেরাই খারাপ জনকে সাপোর্ট করছো, আবার যারা ভালো কাজ করছে তাদের সাপোর্ট করছো না। যারা খারাপ কাজ করে তাদের কমেন্ট বক্সে গিয়ে, তাদের ভিডিওতে গিয়ে লাইক করছো, কমেন্ট করছো, তাদের আরও ভাইরাল করে দিচ্ছ। আবার তোমরা বলো যে তোমরা পুরো পৃথিবীটাকে, তোমরা পুরো দুনিয়াটাকে তোমরা পরিবর্তন করতে পারবে। কিভাবে তোমরা পরিবর্তন করবে বলো তো? তোমরা যদি খারাপদেরকে সাপোর্ট করো, লাইক করো, বা বাজে একটা কমেন্টও লিখো, তাহলে তারাই ভাইরাল হচ্ছে না। আর যারা ভালো কাজ করছে তারা তো আর ভাইরাল হচ্ছে না। তো যারা ভালো কাজ করছে দেখো, তারা দিন রাত মেহনত করে, কিন্তু তাদের ভিডিওতে ভিউজ নেই, লাইক নেই, কমেন্ট নেই। তারা সংসারের কাজকর্ম গুটিয়ে তাদের অনেক মেহনত করে কিন্তু ভিডিও ডালতে হয়। তো তোমরাই বলো না, তোমরা তো খারাপটাই শিখছো, খারাপটাই দেখছো, খারাপটাই দেখার জন্য তোমরা আকুল বেকুল হয়ে থাকো। তো সমাজে এরকমই মানুষ বেশিরভাগই থাকে, খারাপ লোক বেশি থাকে, ভালো লোকের সংখ্যা খুবই কম। তো দুনিয়া যদি তোমরা পরিবর্তন করতে যাও, দেশ যদি চেঞ্জ করতে যাও, তাহলে তোমাদের তো ভালো দিকটাই দেখতে হবে না? তো ভালো দিক যদি দেখো, তাহলে ভালোটাকে তোমরা লাইক দিতে হবে, কমেন্ট দিতে হবে, ভালো ভিডিও দেখবে। তোমরা খারাপ ভিডিওতে গিয়ে খারাপ বাজে কমেন্ট করছো, আর বাজে জিনিস দেখে তোমরা লাইক দিচ্ছ। যেটাই লিখো না কেন, তোমরা যদি ভালো জিনিস দেখে যদি এরকম করতে, তাহলে ভালো লোকগুলো ফেমাস হতো। তোমরা যদি খারাপগুলাকে দেখে, খারাপ লোকগুলাকে তোমরা কমেন্ট করো, লাইক করো, বাজে বা কমেন্ট করো, বাজে কমেন্ট করলে তো ফেমাসই হচ্ছে না। তো তোমরা অতটুকু বুঝতে পারো না কি বাজে কমেন্ট করলে ওই লোকটাই ফেমাস হবে? তো যারা কষ্ট করে মেহনত করছে তাদের তো কোনো সাপোর্টই পাচ্ছে না। তো দেখো, সবাই তো কষ্ট করে ভিডিও করে। তো আমার মতন হয়তো অনেকে আছে বছরকে বছর, যারা 2 বছর, 3 বছর, 4 বছর ধরে মেহনত করছে, এখনও ফেমাস হতে পারছে না, ভাইরাল করতে পারছে না। হয়তো তারা ওই ক্যাটাগরির ভিডিও বানাচ্ছে না। এখন ঘোর কলিযুগ চলছে, কিন্তু ঘোর কলিযুগে তোমরা দেখো, তোমরা বাজে ভিডিওগুলোতে লাইক দিচ্ছ, কমেন্ট দিচ্ছ, ওদেরকে ফেমাস করছো, আর যারা ভালো ভিডিও করছে তারা কিন্তু ক্লান্ত হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমার ভিডিওগুলো তোমরা দেখো, আর তোমরা যে ভিডিও দেখছো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কাছে কেমন লাগছে, ভালো কি খারাপ। আর এখন তো জানো বর্ষার দিন, তো বর্ষার দিনে তোমরা একটু সাবধানে চলবে, কারণ বিদ্যুৎ চমকালে যখন মাথার উপরে পড়বে, তো রাস্তাতে থাকো আর ঘরে থাকো, যেখানে থাকো, তোমাদের মাথার উপরে যদি পড়ে তাহলে তোমরা এখানেই শেষ হয়ে যাবে। তো তোমরা ওই জিনিসটা থেকে সাবধানে থাকবে। আর বৃষ্টি যখন হয়, যখন যদি ঝড় তুফান হয়, তাহলে তোমরা ঘর থেকে বের হবে না, ঘরেই থাকবে। আর যখন ঘরে থাকবে তখন মোবাইল নিয়ে সবাই বসে থাকো। তো মোবাইল নিয়ে যখন বসে থাকো তখন ভালো ভিডিওগুলো দেখার চেষ্টা করবে, আর খারাপ ভিডিওগুলোকে অ্যাভয়েড করবে। জানো তো, দেশে এখন খারাপ যে লোক তারা কিন্তু ভাইরাল হচ্ছে, ফেমাস হচ্ছে বেশি করে, আর ভালো যে লোক খুব কম সংখ্যক লোক ভাইরাল হচ্ছে। কারণ অতিরিক্ত মেহনত করার পরে কিন্তু তারা ভাইরাল হচ্ছে। আর যারা খারাপ লোক তাদের বেশিক্ষণ টাইম লাগে না, 6 মাসও টাইম লাগে না, বা 2 মাসও টাইম লাগে না, অনেক সময় দেখা যায় কি 1 মাসও টাইম লাগে না, ওরা পট করে ভাইরাল হয়ে যায়। যেন ওরা খারাপ কিছু করলো, তোমরা খারাপ কমেন্টই বা করো, ওরা ভাইরাল হয়ে যাচ্ছে। তো তোমরা যখন ঘরে বসে থাকবে, বৃষ্টির ভিতরে যখন ঘরে বসে থাকে, তখন তো মোবাইল সবার হাতেই থাকে, তোমরা ভালো ভিডিওগুলো দেখার চেষ্টা করবে, আর সব সময় ভালো দিকটাই দেখবে, ভালো লোকদের সাপোর্ট করবে। আর যদি তোমরা মনে করো যে আমরা কেন বা দেখবে, এটা যদি আসে, তাহলে দেখো, সবাই এখন সোশ্যাল মিডিয়া যুগ, সবাই ভিডিও বানাচ্ছে, সবাই ঘরে চায়, সবাই বসে 2 টাকা ইনকাম করতে, মেহনত করে কিছু উপার্জন করতে। সবাই চায় যে আমি নিজে কিছু উপার্জন করি, নিজের হাতে কিছু টাকা উপার্জন করলে নিজেকে একটু মনে হয় যেন আলাদা মনে হবে, যে না আমি অন্যের উপরে নির্ভর করে থাকবো না, নিজেই উপার্জন করে নিজেই চলতে পারবো। তো মানুষ এখন দেখো প্ল্যাটফর্ম খুঁজে ইনকামের জন্য। প্ল্যাটফর্ম তো সবার জন্য ইম্পর্ট্যান্ট। তো প্ল্যাটফর্ম যেরকম ইম্পর্ট্যান্ট সবার জন্য,
তো সোশ্যাল মিডিয়াটা একটা সবার কাছে এখন প্ল্যাটফর্ম হয়ে গেছে। তো এখন যদি ভালো কিছু দেখাতে যাও, তোমার নিজের ট্যালেন্ট, নিজের কোনো কাজ, নিজের কোনো ব্যক্তিত্ব, যেটাই বলো না কেন, একটা প্ল্যাটফর্ম তোমরা নিশ্চয়ই খুঁজে পেয়ে গেছো। সোশ্যাল মিডিয়াতে সবাই চেষ্টা করছে যে আমি আমার ক্রেডিট দেখাই, আমি আমার কাজ দেখাই, আমি আমার ট্যালেন্ট দেখাই, তো আমি ওটা দিয়ে আমি হয়তো ফেমাস হতে পারবো, আমি নিজে কিছু করতে পারবো, ওখান থেকে 2 টাকা উপার্জন করে আমি নিজের কাজে লাগাতে পারবো। দেখো একটা মেয়ে হোক আর একটা ছেলে হোক, ওদের নিজের পার্সোনালও কিছু খরচা থাকে, বিশেষ করে মেয়েদের পার্সোনাল খরচা বেশিই থাকে। আর একটা ছেলে দেখো, একটা ছেলে যখন সংসারে কাজ করে, ওর উপরে পুরো সংসারটা যখন চলে, তো ও পুরো হিমশিম খেয়ে যায়। যেন এখন দ্রব্যমূল্যের দাম বেশি, এখন অনেক কিছুর দাম বেশি, আর যে জিনিস কিনতে গেলে মানুষের যে অতিরিক্ত টাকা দিয়ে কেনার মতন মানুষের তো সামর্থ্য থাকে না। আর প্রত্যেকটা ঘরে যদি সবাই কিছু না কিছু করে, কিছু 2 টাকা ইনকাম করে যদি কিছু করার ইচ্ছা রাখে, তাহলে নিশ্চয়ই ওই সংসারে অভাব থাকবে না বা কষ্ট থাকবে না, বা ওদের একটু ভালো লাগবে। তো আর যখন একজন একজনকে হেল্প করবে, তখন সংসার খুব সুখের হবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর প্রত্যেক দিনের ব্লগগুলো দেখবে। আর প্লিজ মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবে, প্লিজ। যদি ভালো লাগে একটা লাইক করবে আর কমেন্টে জানাবে। থ্যাংক ইউ, বাই বাই।